আনসার ও ছাত্র জনতার সংঘর্ষে আহত 40, সচিবালয় প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ নিষেধের ঘোষণা ডিএমপির। জনগণ যতদিন চাইবে ততদিন ক্ষমতায় থাকবে অন্তর্বর্তী সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত গণমাধ্যমের তালিকাটি ভুয়া, জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিভ্রান্ত না হওয়ার আহ্বান। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি সঞ্জিদা হক। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক সহ অন্তত 40 জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হটে। এদিকে সচিবালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনের আশেপাশে সব ধরনের গণজমায়েত, সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রাতে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, এটি বর্তমান সরকারের সিদ্ধান্ত নয়। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ছাত্রদের আহ্বানে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তারাই এ সরকারের প্রাথমিক নিয়োগকর্তা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকার টানা 15 বছর দেশকে ধ্বংস করেছে, বিদেশে টাকা পাচার, লুটপাটের মহোৎসব চালিয়েছে। আমাদের দায়িত্ব দেশের সকল মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা। অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। দেশের প্রতিটি সেক্টরের অনিয়ম, বৈষম্য, দুর্নীতি দূর করতে তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি। আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়নও দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে। শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে। ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট, প্রকল্প ব্যয়ে বিশ্ব রেকর্ড, অবাধ সম্পদ পাচার, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর, বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার হরণ, এসবই হিমশৈলের অগ্রভাগ মাত্র। সবার যৌক্তিক দাবি সরকার বিবেচনা করবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অফিস ঘেরাও না করে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে। প্রিয় দেশবাসী, কিন্তু এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সরকারের মেয়াদ ও নির্বাচন নিয়েও কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতন্ত্রকে সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে সফল পরিণতি দিতে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা, আইন শৃঙ্খলা খাত এবং তথ্য প্রবাহে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। বিচার প্রার্থীদের উপর হামলা না করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও আহ্বান করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন
তাহলে দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আমাদের কাজ করতে দেন। স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের দক্ষিণ পূর্ব প্রান্তের জেলা কুমিল্লা। গোমতী নদী দিয়ে ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলের পানিতে বন্যার ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে এই জেলায়। ক্রমেই অবনতির দিকে যাচ্ছে কুমিল্লার বন্যা পরিস্থিতি। ক্ষণে ক্ষণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ আশিকুর রহমান রাসেলের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। পানিতে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 7 লাখের বেশি মানুষ। অপরদিকে উজান থেকে নেমে আসা পানির প্রবাহ না কমায় দিন দিন নতুন নতুন এলাকায় পৌঁছে যাচ্ছে বন্যার পানি। দুদিন ধরে বৃষ্টিপাত না হলেও বন্যার তীব্রতা এখনো কমেনি। এখানে মানুষ বন্দি অবস্থা রয়েছে এবং ভয়াবহ অবস্থা এখানে কাজ করতে হবে। আশেপাশে মানুষগুলো আশ্রয় কেন্দ্রের অভাবে কিন্তু তারা বাড়িতে এখনো বিভিন্নভাবে পানির সাথে যুদ্ধ করে তারা টিকে আছে। হয়তো তারা জানি না বেশিক্ষণ কতক্ষণ টিকতে পারবে, কিন্তু আমরা সবাই এখানে অসহায়ত্ব ফিল করতেছি শুধু ভোটের কারণে। এদিকে উদ্ধার কর্মীরা শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রী নিয়ে দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। তবে রাস্তা ডুবে যাওয়া ও নৌকা না থাকায় ত্রাণ পৌঁছাতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। মনিটরিং সেল করা হয়েছে, সেই সেল থেকে পর্যবেক্ষণ করা হয়েছে এবং এখানে স্থানীয় বিআইডব্লিউটিআর এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তা রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা সার্বিক কার্যক্রম। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গোমতী নদীর পানি এখনো বিপদসীমার বেশ উপরে প্রবাহিত হচ্ছে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল দেশের মূলধারার গণমাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয়কে এই তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে এই মহলটি কিছু গণমাধ্যমের তালিকা করেছে। তারা চিঠির মাধ্যমে বা কাউকে ব্যক্তিগতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন বা সহযোগিতা না করায় ভুয়া অভিযোগ তুলে এসব গণমাধ্যমকে সহযোগিতা না করতে বলেছে। সহযোগিতা করলে অপমান, অপদস্থ কিংবা চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছে। এ বিষয়ে ছাত্রনেতারা প্রধান উপদেষ্টার কার্যালয়কে স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের চিঠি ও তালিকা অপপ্রচারমূলক ও ভুয়া। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতারা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কিন্তু দেশের মানুষ এখন সব বুঝেন। কোনো ষড়যন্ত্রেই আর কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মন্ডল এনাম। সিলেট বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সিলেট এয়ারপোর্ট এলাকায় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো ষড়যন্ত্রই আর কাজ হবে না। 15 বছরের স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছেন। এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠে দাঁড়াবার চেষ্টা করছে, ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনকভাবে পতিত ফ্যাসিবাদ যিনি প্রতিনিধি হাসিনা, তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের এই যে একটা অর্জন, আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটাকে আবার ব্যাহত করবার চেষ্টা করছেন। এখান থেকে এটাই প্রমাণিত হয় যে এই দলটি আওয়ামী লীগ কখনোই, আমি আগে বিষয়ে যেতে চাই না, কখনোই তারা এখানে বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা নির্মাণ করবার জন্য কাজটা তারা কখনোই করেনি। এ সময় মির্জা ফখরুল আরো বলেন, যারা লুটপাট দখল করছে তারা বিএনপির কেউ না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং সেই যৌক্তিক সময় যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে, সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট একটা যৌক্তিক সময় হতে হবে। এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময়, একটা যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে হয়, এটা স্পষ্ট করে বলেছি। দেশ গোছাতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি বলেও জানান মির্জা ফখরুল। ইলিয়াস আলী সাহেব এবং তার সঙ্গে যারা আছেন, গুম হয়েছেন, তাদের বিষয়গুলি নিয়ে আমরা অনেকে আন্দোলন করেছি।
মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের চলমান বন্যা পরিস্থিতিতে কুমিল্লায় দুর্গত অসহায় পরিবারদের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুর সহ অধীনস্থ 4টি সেক্টর ও 15টি ব্যাটালিয়ন থেকে এই ত্রাণ সামগ্রী পাঠানো হয়। 15 কেজি করে 5200 প্যাকেট নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর কুমিল্লায় প্রেরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। নোয়াখালীতে বিএনপির পক্ষ থেকে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলা একলাসপুর ইউনিয়ন ও বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল নেতাকর্মীকে বানভাসী মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি। কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যা কবলিত পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সদস্যরা। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে স্বেচ্ছাসেবক হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল সার্ভিস পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা, মুরাদনগর উপজেলার সভাপতি মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক আজগর আলী সহ অনেকে। পানিবন্দী মানুষকে সহযোগিতায় তাদের মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। নোয়াখালীর বেগমগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে জেলা যুবদলের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল করিম ফল, চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন সহ অন্যান্যরা। লক্ষ্মীপুর সদরে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আশ্রয় নেয়া পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনটির চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে বেশ কয়েকটি স্থানে এসব ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চন্দ্রগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আলতাফ ও সদস্য সচিব নূর হোসেন হারুন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। কক্সবাজারে জেলা বিএনপির উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কারির মাথা নতুন বাজারে 500 বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সভাপতি মুক্তার আহমদ, সহসভাপতি সাইফুল আলম সহ আরো অনেকে। নোয়াখালীতে বন্যা কবলিতদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। দুর্গত বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে অস্থায়ীভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ডক্টরস ফাউন্ডেশন এবং বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ও সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদ। প্রতিদিন ক্যাম্পে 11 জন ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা, শিশু খাদ্য ও নারীদের প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে। দিনাজপুরে পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর সহসভাপতি মশিউর রহমান ও এলাকা গ্রাহক পরিচালক মোহাম্মদ সাজ্জাদুল ইসলামের
বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া, ঘুষ দিয়ে চাকরি দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব দুর্নীতি ও অনিয়ম করায় স্থানীয়রা ও পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর স্টাফরা তাদের চাকরি থেকে অপসারণের দাবি জানান। এ বিষয়ে দিনাজপুর সদর কোতোয়ালি থানায় 2 জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নেসকোর হায়ানা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বগুড়ার মহাস্থানে মানববন্ধন করা হয়েছে। বিক্ষোভকারীরা নেসকোর আবাসিক কার্যালয় ঘেরাও করে ও স্লোগান দিতে থাকে। তাদের দাবি 15 দিনের মধ্যে সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন কর্মকর্তারা। পরে বিক্ষোভকারীরা ফিরে যায়। মানববন্ধনে উপস্থিত ছিলেন পলাশ, নূর নবী রহমান সহ অনেকে। গাজীপুরের টঙ্গীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। তার বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় টঙ্গীতে নারী উদ্যোক্তার বাড়িতে বিএনপি নেতার হামলা ভাঙচুর শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক ও পারিবারিক সুনামকে নষ্ট করার জন্য একটি মহল মিথ্যা প্রচারণা চালিয়েছে। তাই সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীর। খুলনার ডুমুরিয়ায় বাড়িতে হামলা, প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর, গোডাউন লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। নন্দী ট্রেডিং কর্পোরেশনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষ্ণ নন্দী। এ সময় তিনি বলেন, দুর্বৃত্তকারীরা চুকনগর খুলনা মহাসড়কের পাশে প্রতিষ্ঠানে প্রবেশ করে বাড়ি ভাঙচুর, ব্যবহারকৃত প্রাইভেট কার ভাঙচুর, মোটরসাইকেল শোরুম ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কয়েকটি গোডাউনে লুটপাট করা হয়। এতে প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে তার। প্রতিষ্ঠান গত 5 আগস্ট চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা হয়েছে। এতে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহমুদুর রহমান, সদস্য নুরুল হুদা বাবুর, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আকম মোজাম্মেল হক, রেজাউল করিম চৌধুরী, জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সহ অনেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্র জনতার উদ্যোগে মোটর শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল হয়েছে। ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে মোটর শোভাযাত্রাটি পাগলা থানার বিভিন্ন এলাকা ঘুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে। এতে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সদস্য মোসাদ্দেক হোসেন মানিক, শেখ মোহাম্মদ ইসমত, গফরগাঁও উপজেলা বিএনপির সদস্য আতিকুল ইসলাম বাবুল, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম পলাশ সহ অনেকে। সেনাবাহিনীর অনুরোধে শেষ পর্যন্ত ধর্মঘট স্থগিত করল 4 দফা দাবিতে আন্দোলন করে আসা চট্টগ্রামের সদরঘাটের চানবালি ঘাটের শ্রমিকরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অনশন ধর্মঘট শুরু করে ঘাটের শ্রমিকরা। এ সময় সদরঘাট, মাঝির ঘাট থেকে শুরু করে 1 নম্বর জেটি পর্যন্ত যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে অনশন স্থগিত করেন। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় মালিক ও শ্রমিক উভয়ের মধ্যে সমঝোতা করা হয়। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিবারতন্ত্র, স্বৈরশাসন ও ভোটবিহীন পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। চট্টগ্রামের বৈষম্যের শিকার বঞ্চিত ব্যবসায়ী ফোরামের উদ্যোগে নগরীর আগ্রাবাদের চেম্বার ভবনের সামনে এর আয়োজন করা হয়। ব্যবসায়ী ফোরামের আহ্বায়ক এস.এম. সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদুল করিম কোচি, ফাল্গুনী ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল খান, বন্দর ট্রাক কাভার ভ্যান মালিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল সহ অনেকে। নোয়াখালীর সেনবাগে বাড়িতে ভাঙচুর, লুটপাট ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামে এই সংবাদ সম্মেলন করা হয়।
ভুক্তভোগী জয়নাল আবেদিন ফারুক অভিযোগ করে বলেন, উপজেলার কানুরচর গ্রামে গত ৬ আগস্ট রাতে স্থানীয় সন্ত্রাসী আমানুল্লাহ শান্ত, মঞ্জুর আলম, শাহ আলম, সারোয়ার সহ তাদের লোকজন তার আলিমিয়া ডেইরি ফার্মে অগ্নিসংযোগ করে। এ সময় 15টি বিদেশি গাভী নিয়ে যায়। এছাড়াও বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে প্রায় ৭০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীর বিচার দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। রূপগঞ্জের নগরপাড়া এলাকায় এই বিক্ষোভ মিছিল করা হয়। এতে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাপ্পু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক সহ অনেকে। সমাজের সামর্থ্যবান ব্যক্তি, রাজনৈতিক দল এবং দেশবাসীর প্রতি বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তরিকুল ইসলাম সুমন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ন্যাশনাল পিপল পার্টির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালুর নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ তহবিলে বর্ণাঢ্যদের জন্য শুকনো খাবার প্রদানকালে তিনি এ আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ন্যাশনাল পিপলস পার্টির এনপিপির চেয়ারম্যান জাতীয় নেতা আলহাজ শেখ সালাউদ্দিন সালু ভাইয়ের নেতৃত্বে, ওনার নেতৃত্বে আমরা এখানে বর্ণাঢ্যদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা সকল দল এবং বিত্তবানদেরকে আহ্বান জানাবো, আপনারা সামাজিকভাবে যে যে অবস্থানে আছেন সবাই আমাদের দেশের এই করুণ পরিস্থিতিতে বর্ণাঢ্যদের পাশে দাঁড়ান। চাকরি স্থায়ীকরণের দাবিতে ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে চাকরি স্থায়ীকরণের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩,১৫৭ জন কর্মচারী ও কর্মকর্তা বিভিন্ন সময়ে নানা বৈষম্যের শিকার হয় বলে তারা অভিযোগ করেন। তাই তাদের চাকরি রাজস্ব খাতে নিতে এক দফা দাবি করা হয়। এর আগে চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এবারে বাণিজ্য সংবাদ। দেশের বন্যা পরিস্থিতিতে অসহায় বর্ণাঢ্যদের পাশে থেকে সহযোগিতা প্রদানের জন্য পরিবেশক, প্লাজা প্রতিনিধি ও সেলস টিমকে নির্দেশনা দিয়েছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। তার নির্দেশনা অনুযায়ী মানুষের পাশে মানুষের জন্য স্লোগানে বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে আয়োজিত এক বিশেষ সভায় এই দিক নির্দেশনা দেন তিনি। সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশ থেকে ওয়ালটন প্লাজার সহস্রাধিক বিক্রয় প্রতিনিধি, ডিস্ট্রিবিউটর ও ডিলারগণ অংশ নেন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আনসার ও ছাত্র জনতার সংঘর্ষে আহত 40, সচিবালয় প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ নিষেধের ঘোষণা ডিএমপির। জনগণ যতদিন চাইবে ততদিন ক্ষমতায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত গণমাধ্যমের তালিকাটি ভুয়া, জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিভ্রান্ত না হওয়ার আহ্বান। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।